আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা উইজেট সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে মেনু। ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে মেনু আমরা কন্ট্রোল করতে পারি। মেনু কি জিনিস আমরা সবাই জানি। আমাদের ওয়েবসাইটের উপরে দেখুন, এখানে আমাদের অলরেডি একটি মেনু ক্রিয়েট হয়ে আছে। এখানে অ্যাকচুয়ালি এটা বাই ডিফল্ট এখানে এই থিমের কোডের জন্য এমন এসেছে। আমাদের এখানে যে কয়টি পেজ রয়েছে সেই পেজগুলো মেনুতে দেখাচ্ছে এবং আমরা চাইলে এখান থেকে সেই পেজ এখান থেকে ভিজিট করতে পারি। কিন্তু আপনার থিমটিতে বাই ডিফল্ট এরকম কোনো মেনু শো নাও করতে পারে, এরকম কোনো মেনু শো করবে এমন কোনো কথা নেই। সো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই মেনু সেকশনটি থেকে আমাদের এখানে মেনু নিয়ে যাবতীয় কাজ করতে হবে। নতুন মেনু আমরা ক্রিয়েট করতে পারি, পুরাতন মেনুকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব, মেনু সেকশন থেকে নতুন একটি মেনু তৈরি করব। নতুন একটি মেনু তৈরি করার জন্য আমরা জাস্ট সিম্পলি মেনু সেকশন থেকে ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এখানে এরকম একটা অপশন চলে আসবে, বা বাই ডিফল্ট মেনুতে ক্লিক করলে এরকম একটা অপশন এমনিতেই থাকবে। তারপরে আমরা এখান থেকে মেনুর একটি নাম দিব আমরা যে মেনুটি করতে চাই, কারণ আমাদের একটি ওয়েবসাইটে একাধিক অনেক মেনু থাকতে পারে। যেমন আমরা যদি আইটিবারিতে যাই, আমরা দেখব এখানে অনেক মেনু আছে। যেমন দেখুন, এখানে হোমে একটি মেনু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের যদি হোম পেজটা ভিজিট করি আমরা দেখব আমাদের ওয়েবসাইটে আরো কিছু মেনু রয়েছে। যেমন নিচের দিকে যদি আমরা যাই, এই যে কিছু লিঙ্ক সমূহ, এটা একটা মেনু। এখানে আমরা কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, আমাদের টিউটোরিয়ালের বিভিন্ন লিঙ্ক দিয়েছি। এটা আমরা মেনু আকারে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এইরকম আপনি আপনার ওয়েবসাইটে একাধিক মেনু রাখতে পারেন, সো যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন। দ্যাটস ওয়াই আমরা যে মেনুটা ক্রিয়েট করব সেটা একটা নাম দিতে হবে। তো আমরা এটার নাম দিতে পারি মেইন মেনু, কারণ আমরা এটা চাচ্ছি এটা আমাদের ওয়েবসাইটে মেইন মেনু হবে, যেটা আমরা সেট করব। তো মেইন মেনু নাম দিয়ে জাস্ট ক্রিয়েট মেনু এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটি মেনু তৈরি হয়ে যাবে। দেখুন, মেইন মেনু নামে একটি মেনু তৈরি হয়ে গেছে। এখানে মেনুর বিভিন্ন সেটিং, এবং এই মুহূর্তে আমরা আমাদের মেনুর জন্য কোনো কিছু নেইনি, কোনো মেনুতে কি কি থাকবে না থাকবে এগুলো কিচ্ছু আমরা নেইনি। সো এই জন্য দেখাচ্ছে মেনু স্ট্রাকচার, মেনুতে কোনো কিছু এই মুহূর্তে নেই। মেনুতে আপনি চাইলে এটাতে আপনি কোনো ইনফরমেশন অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি চাই মেনুতে আমরা প্রথমে কোনো একটি পেজ আমাদের যেটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি সেখানে আমরা মেনুতে রাখবো। তো সেটা আমরা কিভাবে রাখতে পারি, বাম পাশে দেখুন অলরেডি আমাদের এখানে যে পেজগুলো রয়েছে সেগুলোর একটি তালিকা এখানে আমরা দেখতে পারবো। এখানে আমরা যদি নতুন কোনো পেজ এখান থেকে আমরা যদি অ্যাড করি, যে কোনো ধরনের একটা পেজ আমরা যদি অ্যাড করি, সাপোজ এখানে প্রাইভেসি পলিসি, বানাম ভুল হতে পারে, ভুল হলে আমি দুঃখিত। অ্যাকচুয়ালি বানাম ঠিক হওয়াটা এখানে অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য না। এখানে আমরা একটা পেজ অ্যাড করলাম প্রাইভেসি পলিসি, এখানে আমরা আরো একটা পেজ অ্যাড করে দেই। যেমন এখানে আমাদের গেমস নামে কোনো একটি পেজ থাকতে পারে, থাকতেই পারে আমাদের এখানে গেমস নামে কোনো একটি পেজ, বা গেমস নামে কোনো একটি ক্যাটাগরিও থাকতে পারে এখানে। তো এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমাদের মেনুর এই পেজটা যদি আমরা রিফ্রেশ করি, দেখবো আমরা যে পেজ এখানে অ্যাড করি না কেন অটোমেটিক্যালি সেই পেজটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যদি চাই আমাদের মেনুতে কোনো একটি পেজ থাকবে, জাস্ট সেটার বাম পাশে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে জাস্ট অ্যাড টু মেনু বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখবেন আমাদের এই মেনুটাতে এই অপশনগুলো এখানে চলে আসবে। তো চলে আসার পর আমরা যদি সেভ মেনুতে ক্লিক করি, আমাদের এই মেনুটা মানে মেইন মেনু নামে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি এটা সেভ হয়ে যাবে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখি মেনুটা আসে কিনা। কিন্তু আনফরচুনেটলি এখানে আমরা যদিও দেখতে পাচ্ছি যে এখানে মেনুটা চলে এসেছে, না সরি, এখানে কিন্তু মেনুটা চলে আসেনি। দেখুন, আমি এখানে ভুল করেছি, এখানে কিন্তু মেনুটা চলে আসেনি। এখানে বাই ডিফল্ট ওই যে আগে যে আমাদের পেজগুলো দেখাচ্ছিল সেই পেজগুলো এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা তো এরকম দেইনি। আপনি দেখুন আমাদের মেনুতে প্রথমে ছিল প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, স্যাম্পল পেজ, এই তিনটা। কিন্তু আমাদের মেনু থেকে এই তিনটা ছিল, আমাদের মেনুতে কিন্তু চারটা আছে, মানে আমাদের সবগুলো পেজ। তো এখানে আমরা মেনুটা সেট আপ করলাম, একটা মেনু ক্রিয়েট করলাম, মেনুর অপশন দিলাম, তারপরে মেনুটা আসলো না। কারণ হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি সেটা আপনার ওয়েবসাইটের কোন পজিশনে যাবে। সেটা কি হেডিং এ যাবে, নাকি ফুটারে যাবে, না কোথায় যাবে সেটা দেখিয়ে দিতে হবে। সেটার জন্য আমরা ম্যানেজ লোকেশন এই ট্যাবটিতে ক্লিক করব, এবং এখান থেকে দেখুন আপনার থিমে যে কয়টি মেনু রেজিস্টার করা থাকবে সেগুলোর আপনি নাম এখানে দেখতে পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমে দুইটা মেনু রেজিস্টার করা আছে, টপ প্রাইমারি মেনু এন্ড সেকেন্ডারি মেনু ইন লেফট সাইড বার, দুইটা মেনু আছে।
তো টপ প্রাইমারি মেনু নামটা থেকে আমরা বুঝতে পারতেছি যে নিশ্চয়ই এটাই আমাদের ওপরের মেনুটা। সো এইখান থেকে আমাদের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা যে মেনুগুলো ক্রিয়েট করব সেটার লিস্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা মেইন মেনুটা সিলেক্ট করে দিচ্ছি আমাদের টপ মেনু হিসাবে এবং সেভ চেঞ্জ ক্লিক করলেই আপনি এবার যদি রিফ্রেশ করেন দেখবেন আমরা যে মেনুটা ক্রিয়েট করলাম সেইটা দেখাবে। এই যে দেখুন, এখন কিন্তু আর সবগুলো পেজের তালিকা দেখাচ্ছে না, এখন শুধুমাত্র আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি প্রাইভেসি পলিসি অ্যাবাউট আস স্যাম্পল পেজ এটাই দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই মেনুটাতে মানে এডিট মেনু সেকশন থেকে আমরা চাচ্ছি এখানে একটি কাস্টম পেজ যোগ করতে। যেমন এখানে একটি কাস্টম পেজ থাকতে পারে গুগল, এখানে আমরা গুগলের একটা লিংক দেব। কাস্টম পেজ থাকতে পারে হোম, এখানে আমরা হোমের একটা লিংক দেব। তো সেইটা কিভাবে দেব, সেটা দেওয়ার জন্য এই যে দেখুন এখানে একটি অপশন রয়েছে কাস্টম লিংকস, এটাতে ক্লিক করুন। এখানে আপনি লিখুন, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, লিংকের টেক্সট হোম, এবং এখানে আপনি আপনার হোম পেজের লিংক দিন। তো এখানে আমাদের হোম পেজের লিংক হচ্ছে localhost/learningwp দিয়ে জাস্ট অ্যাড টু মেনু বাটনে ক্লিক করি। এই যে দেখুন হোম চলে এসেছে। তো এখানে সেভ মেনু করি, সেভ মেনু করে আমাদের পেজটা রিফ্রেশ করলে আমরা দেখব যে হোম নামে একটি মেনু এখানে চলে এসেছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, হোমটা কিন্তু ডান পাশে আছে। তো আমরা কিন্তু কখনো এটা চাই না যে হোমটা ডান পাশে থাকুক, আমরা চাই হোমটা প্রথমে থাকুক। তো এই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এইখানে প্রত্যেকটা মেনুকে আপনি জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এভাবে দেখুন ক্লিক করে আপনি প্রত্যেকটাকে একটার উপরে একটার পেছনে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারবেন। তো আমি হোমটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাচ্ছি, সেভ মেনুতে ক্লিক করে এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি আমরা দেখব হোমটা প্রথমে চলে আসে। এই যে দেখুন হোমটা প্রথমে চলে এসেছে। তো এখান থেকে আমরা অ্যাবাউট আসে যেতে পারি, অ্যাবাউট আসে ক্লিক করে এখানে একটা জিনিস নোটিসেবল যে আপনি যে অপশনটিতে রয়েছেন মানে যে পেজটিতে রয়েছেন সেই পেজটি কিন্তু অটোমেটিক্যালি অন্য একটি রঙে মার্ক করা আছে। তো এটা অ্যাকচুয়ালি ইউজারকে সুবিধা দেয়া যে আপনি কোন পেজে আছেন সেটা তাকে মার্ক করার জন্য। যেমন আমি যদি স্যাম্পল পেজে ক্লিক করি আমি দেখবো স্যাম্পল পেজ লেখাটা সবুজ হয়ে রয়েছে, দেখুন এটা সবুজ অবস্থায় আছে। হোমে গেলে হোম লেখাটা সবুজ হয়ে থাকবে। সো এই হচ্ছে মূলত মেনু, এবং মেনুতে দেখুন ড্রপ ডাউন কিভাবে সেট করবেন এটা একটা কোশ্চেন। যে আমরা যদি চাই কোনো ড্রপ ডাউন মেনু সেট আপ করতে, আমরা যদি চাই হোমের নিচে প্রাইভেসি পলিসি সেট আপ করতে, তো সেটা যদি আমরা চাই আমরা জাস্ট সিম্পলি প্রাইভেসি পলিসিটাকে একটু ডানে টেনে দিব। দেখুন ডানে টেনে গেলে এটা ডানে চুপচাপ বসে গেল। সেভ মেনু এবং রিফ্রেশ করলে আমরা দেখব হোমের ড্রপ ডাউন প্রাইভেসি পলিসি হয়ে যাবে। দেখুন এই যে হোম এবং হোমের গেলে এই যে ড্রপ ডাউন হিসেবে প্রাইভেসি পলিসি লেখাটা চলে আসছে। সো আমরা এটাকে আগের মতো করে সেভ করে দিচ্ছি। সো দিস ইজ মেনু। অ্যাকচুয়ালি মেনু সম্পর্কে এই হচ্ছে বেসিক, মোটামুটি আপনার যতটুকু জানা দরকার বেসিক তথ্যাবলী। পরবর্তীতে আমরা যখন থিম ডেভেলপ করব আমরা মেনুর আরো বিভিন্ন আহ ভেতরকার বিষয়গুলো, ভেতরকার ইস্যুগুলো নিয়ে আমরা আপনাদের সাথে তখন আমরা এগুলো দেখব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমি আশা করি আপনারা সবাই মেনুর বিষয়গুলো বুঝতে পেরেছেন। কালকের পর্বে আমরা যে হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।